সম্পূর্ণ নিরামিষভাবে করা এই আলুর দম স্বাদে গন্ধে যে কোনো আমিষ রান্নাকে টেক্কা দেবে। আমরা সবাই রান্নাতে প্রায় এক রকমের মশলাই ব্যবহার করে থাকি, কিন্তু কোন মশলা কখন কতটা দিতে হবে তার উপরেই রান্নার স্বাদ নির্ভর করে অনেকটা। প্রভার রান্নাঘরে আজ তোমাদের স্বাগত জানাই। আজ বানাতে চলেছি নিরামিষ আলুর দম, তাই চলো শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু, যেটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ভালোভাবে এটাকে আমি ধুয়ে নিয়েছি। এই আলুটাকে আমি 3 টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আলুগুলোকে খুব ছোট বা খুব বড় করে আমি কাটছি না, একটা মিডিয়াম সাইজে কেটে নেব। প্রত্যেকটা আলু এখানে আমার কাটা হয়ে গেছে। এরপর এই আলুগুলোর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, সাথে হলুদ এবং অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। এই নুন, হলুদ, লঙ্কা গুঁড়োর সাথে আলুটাকে ভালোভাবে মাখিয়ে নেবো এবং এটা রেস্টে রেখে দেবো 8 থেকে 1 ঘন্টা। আলুটা যতক্ষণ রেস্টে থাকবে ততক্ষণ আমি এখানে কটা মশলা রেডি করে নেব। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3 চামচের মতো পোস্ত এবং 5-6টা কাজু বাদাম, যেটাকে প্রথমে আমি একবার মিক্সিতে শুকনোভাবে গুঁড়ো করে নিয়েছি, তারপর জল দিয়ে বেটে নিয়েছি এবং দেখতেই পাচ্ছ একটা ক্রিমের মতো টেক্সচার চলে এসেছে। সাথে আরেকটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি খানিকটা আদা এবং কাঁচা লঙ্কা, এটাকে আমি বেটে নেব। সাথে একটা বড় সাইজের টমেটোর হাফ আমি নিয়ে নিয়েছি। এখানে একটা ফ্রাইং প্যানে খানিকটা সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি এবং এর উপর দিয়ে দিচ্ছি আগে থাকতে ম্যারিনেট করে রাখা আলুগুলোকে। ভালোভাবে আলুগুলোকে উল্টে পাল্টে আমি ধিমে আঁচে ভেজে নেব। এখানে যেহেতু আলুগুলো আমি আগে থাকতে সেদ্ধ করে রাখিনি, তার জন্য আলুগুলোকে ভালোভাবে এখানে আমি লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভালোভাবে ধিমে আঁচে ভেজে নিলে শুধুমাত্র সেদ্ধ নয়, তার পাশাপাশি এই আলুর দমের টেস্টকে অনেকাংশে বাড়িয়ে দেয়। এখানে দেখতেই পাচ্ছ আলুগুলো হালকা একটু গায়ে কালার ধরে গেছে। এবার এই আলুগুলো আমি তুলে নেব। তেলটা একটু বেশি আছে, তেলটা অল্প কমিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘি। সাথে দিয়ে দেবো পরিমাণ মতো খানিকটা গরম মশলা, সাথে তেজপাতা, শুকনো লঙ্কা ও জিরে। গরম মশলার মধ্যে এখানে নিয়েছি 2টো এলাচ, অল্প একটু দারচিনি এবং 2-4টে লবঙ্গ। এরপর এখানে দিয়ে দিচ্ছি আগে থাকতে বেটে রাখা আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট, যেটাকে আমি ভালোভাবে এই তেলের সাথে ভেজে নেব। এখানে আমি আদার সাথে 4টের মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তোমরা তোমাদের অনুযায়ী ঝালটা এখানে কম বেশি করতেই পারো। আদার কাঁচা গন্ধ চলে গেলে এটাকে ভালোভাবে কষিয়ে যখন এটা থেকে ভালোভাবে তেল ছেড়ে এসেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো বাটাটা। এই টমেটো বাটা দিয়ে ভালোভাবে আমি মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা বেশ খানিকক্ষণ ধরে আমি মশলার সাথেই ভালোভাবে কষিয়ে নেব এবং এটা থেকে যখন কষানো হয়ে এসছে, ভালোভাবে মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে, রান্নাঘরে যে সমস্ত বেসিক মশলা থাকে সেগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। যেমন দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ, গোলমরিচের গুঁড়ো এবং অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো ও স্বাদ মতো চিনি। ভালোভাবে এই মশলাটার সাথে আমি পুরোটাকে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছ মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেবো আগে থাকতে বেটে রাখা কাজু এবং পোস্তর যে মিক্সচারটা ছিল সেটা। ওই মিক্সচারের বাটিটাতেই অল্প জল দিয়ে এখানে আমি সেই জলটা অ্যাড করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর এই মশলাটার সাথে এবং ওই বাটা কাজু বাদাম ও পোস্ত ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে কাজু বাদাম ও পোস্তর পরিবর্তে তোমাদের কাছে যদি চারমগজ থেকে থাকে তবে সেই বাটা এখন এই সময় দিতে পারো, তার টেস্টও কিন্তু খুবই ভালো আসে। দেখতেই পাচ্ছ কি দারুণ একটা ক্রিমের মতো টেক্সচার পুরো মশলাটা এসেছে। এটা ভালোভাবে আমি আরও খানিকক্ষণ ধরে কষিয়ে নেব এবং
যখন এর মধ্যে থেকে তেল ছেড়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হাফ বাটি ফাটানো টক দই। গ্যাসের আঁচটা একদম লোয়ে করে দিয়ে তখনই আমি টক দইটা অ্যাড করছি এবং এটাকে ভালোভাবে মশলার সাথে সমানে আমি নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে কোনোভাবে এর মধ্যে লাম্পস না থেকে থাকে। যখন এটা মেশানো হয়ে যাবে গ্যাসের আঁচ মিডিয়াম করে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিতে থাকবো। টক দই দেওয়ার আগেই ভালোভাবে ফাটিয়ে রাখতে হবে, তবেই মশলার সাথে এটা ভালোভাবে মিশে যাবে। এখানে দেখতেই পাচ্ছ মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে এসেছে এবং এটা থেকে তেল ছেড়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে ভেজে রাখা আলুগুলোর সাথে মশলাটা এখানে আমি ভালোভাবে আরও খানিকক্ষণ মিশিয়ে নিচ্ছি। মশলাটার সাথে যখন আলুগুলো ভালোভাবে মেশানো হয়ে যাচ্ছে আলুগুলোর গায়েও মশলাটার একটা ভালোভাবে কোট পড়ে যাচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ মেশানো হয়ে এসেছে এবং এটা থেকেও ভালোভাবে তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটির মতো উষ্ণ গরম জল এবং এই জলটার সাথে মশলাটার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবং এটা ঢাকা দিয়ে মিনিট 15 রেখে দিয়েছিলাম। ভালোভাবে আলু সেদ্ধ হয়ে এসেছে, এটা গ্রেভি গ্রেভি হয়ে এসেছে। এখন এর ওপর দিয়ে দেবো কসুরি মেথি, যেটা টেস্টটাকে এবং গন্ধটাকে আরও বাড়িয়ে দেবে এবং ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তাহলেই রেডি এই দারুণ টেস্টি নিরামিষ আলুর দম, যেটা লুচি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে দারুণ লাগে। এই অসাধারণ রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো। ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য কোনো দারুণ একটা রেসিপি নিয়ে।